তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি ভালো আছি। তখন বাজে রাত্রি 3:30। তখন আমি গিয়েছি ঘাটে। ঘাটের এই সুন্দর দৃশ্যটা আমার মোবাইলের ক্যামেরায় বন্দি করলাম তোমাদেরকে দেখাবো বলে। নদীর ঘাটের মধ্যে যে আলোগুলো পড়েছে কত সুন্দর লাগছে দেখতে, দেখো দেখার মতো দৃশ্য। আর ঘাটটাও কত সুন্দর করে সাজিয়েছে। এখানটায় দেখো কত সুন্দর আতশবাজি ফুটছে, সব কিছু হচ্ছে কত সুন্দর। তারপরে একজন ধর দণ্ডি কাটছিল এখানটায়, সেটাও আমি তোমাদের জন্য ক্যামেরায় বন্দি করলাম, কারণ তোমাদের দেখাবো। এই দৃশ্য দেখা তো ভাগ্যের বিষয়, কারণ ছট মার খুব জাগ্রত ঠাকুর, আমি খুব মানি, সেই জন্যই। এই যে একজন দেখো কী সুন্দর দণ্ডি কেটে কেটে ছটঘাটের দিকে যাচ্ছে মাকে পূজা দিবে বলে। কত সুন্দর লাগে, দেখার মতন দৃশ্য লাগে বন্ধুরা। উপরে আতশবাজি ফুটছে, সেই সুন্দর লাগছে দেখতে। সবাই দৌড়াদৌড়ি করছে, ইসে করছে, মানে আনন্দ, সেই আনন্দ, সেই আনন্দ। ভালো লাগে দেখতে এগুলো, বুঝলে? দেখো কি সুন্দর করে যত দূর পাচ্ছে। তারপরে এই দেখো ছটঘাটের সামনে এই দেখো সবাই হচ্ছে প্রদীপ ধরিয়ে দিচ্ছে ওখানটায়। তারপরে দেখো এই যে নদীর মধ্যে যে আলোটা পড়েছে, আলোতে আরও সুন্দর। এই দেখো প্রদীপ দিয়ে সমস্ত ডালাগুলো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখার মতো লাগছে। দেখো কত সুন্দর লাগছে এই আলোতে, নদী আরও ভরে গেছে একদম। এই দেখো এখানটায় হচ্ছে সবাই তারাবাতি আতশবাজি সব কিছু ফুটাচ্ছে। এখানে হচ্ছে তুবড়ি জ্বালাচ্ছিল, তুবড়ি দিয়ে সমস্ত ভরে গেছে, মানে আলোয় আলোময় একদম। রাত্রি বাজে তখন 3:30। তারপরে তো এখানে ওই দেখো আকাশের উপরে কত সুন্দর করে সব কিছু তারা হচ্ছে। এই দেখো এখানেও হচ্ছে, মানে চতুর্দিকে আলোয় আলোকিত, মানে তারাবাতি তুবড়ি বাজি সব কিছু। আমি তোমাদেরকে সুন্দর করে বলবো জন্য আমি ভয়েসটা ওখানটা বন্ধ করে দিয়ে নিজের ভয়েস দিলাম, কারণ হচ্ছে খুব আওয়াজ হচ্ছিল, তোমাদের অসুবিধা হবে সেই জন্যই। এই দেখো আকাশ দিয়ে ওই দেখো ওইটা হচ্ছে আতশ, কী বলে জানি, আকাশ প্রদীপ নাকি আকাশ প্রদীপ যাচ্ছিল। আকাশ প্রদীপ উড়িয়েছে জলের মধ্যে। দেখো কি সুন্দর কলা ভেলার মধ্যে সুন্দর করে প্রদীপ দিয়ে সাজিয়ে দেখো জলের মধ্যে ছেড়ে দিয়েছে। জলটা দেখছো কত সুন্দর লাগছে, কি সুন্দর। দেখো কলা গাছটাকে কি সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেকটা জিনিস দেখার মতো বন্ধুরা, সেই সুন্দর। তোমরা যারা যারা রাত্রিবেলায় যাওনি, কোনো দিন রাত্রিবেলায় যাবে, দেখবে। দেখো ঘাটের পাশে কত সুন্দর লাগছে। এই দেখো আর একটা বাচ্চা হচ্ছে এখানটায় সুন্দর একটা কি যে এটা জানি না, নতুন একটা বেরিয়েছে, হাতের মধ্যে ধরেছে, পুরো উঠছে। তারপর এই দেখো আরেকজন এখানে ডন্ডি কেটে কেটে ছটঘাটের কাছে যাচ্ছে, মানে অনেকেই ডন্ডি কেটেছে, ছটঘাটে যাচ্ছে, যে তারপরে তারা পুজো দিবে ছট মায়ের কাছে। দেখো কত সুন্দর, ভালো লাগছে দেখতে। তারপরে সব অপেক্ষা করছে কখন তারা জলে নামবে, কখন সূর্যের একটু আলো ফুটবে। খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর দৃশ্য বন্ধুরা। এই দেখো কত সুন্দর আকাশে, মানে সেই এই দেখো সবাই নেমে পড়েছে। তখন বাজে হচ্ছে ভোরবেলা 4টা বাজে, 4টার সময় সবাই জলে নেমেছে। আর দেখো এই ধর প্রদীপগুলো দেখছো কত সুন্দর লাগছে দেখতে, সমস্ত ডালাগুলো যে সাজিয়েছে দেখার মতো। প্রত্যেকটা ডালা, মানে মন ভরে যায় গো, মন ভরে যায়। সকালবেলার দৃশ্যটা দেখতে বেশি ভালো লাগে বিকেলবেলার থেকেও। কত লোকের ভিড়, দেখো কতজন জলে নেমেছে। আমি জলে নেমেছি পরে, কারণ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে, বুঝলে বন্ধুরা। আমি আগে নামলে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার, মানে ভিডিওটা করতে পারতাম না, সেই জন্য একটু দেরিতে। যাই হোক দেখো সবাই জলে নেমে সবাই সবার মতো পুজো করছে, ধূপকাঠি হাতে নিয়ে কি সুন্দর করে সবাই জলে, মানে জলটা যেন সেই গভীর। আমি যখন নেমেছিলাম না, জলটা পুরোটা কোমর অবধি ডুবে। যাই বন্ধুরা, কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবে।